সবাইকে আমার টিউটোরিয়াল ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আমার এই ভিডিওতে ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। ফ্লোচার্ট টপিকটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের অধ্যায় 5-এ আছে এবং ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই দুইটা টপিকসই মোটামুটি স্টুডেন্টদের কাছে একটু কঠিন মনে হয়। তো আমি চেষ্টা করব সহজ করে বোঝানোর জন্য। আমি আগে ফ্লোচার্ট করব, ফ্লোচার্ট নিয়ে কয়েকটি ভিডিও করব, তারপরে আমি চলে যাব সি প্রোগ্রামে। তো আশা করছি সবার কাছে ভিডিওগুলো ভালোই লাগবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স তো আছেই জানানোর জন্য। এখন আগে ফ্লোচার্ট নিয়ে আলোচনা করার আগে জানতে হবে ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হলো কোনো সমস্যাকে ধাপে ধাপে চিত্রের মাধ্যমে সমাধান করা। কোনো সমস্যাকে ধাপে ধাপে চিত্রের মাধ্যমে সমাধান করা। তো চিত্র বলতে কেমন চিত্র বোঝাচ্ছে? তো আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু সিম্বল আছে। এই সিম্বলগুলি বেসিক্যালি ফ্লোচার্টে ব্যবহার করা হয়। এখানে স্টার্ট স্টপের জন্য একটা সিম্বল ইউজ করতে হয়, কোনো একটা সমস্যাকে শুরু করা এবং শেষ করা। তারপরে প্রসেসিং করার জন্য একটা সিম্বল আছে যেটা রেক্ট্যাঙ্গেল বেসিক্যালি। তারপর আছে ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য সিম্বল। তো আসলে আরও কিছু সিম্বল আছে, যেমন ডিসিশন, কানেক্টর, তারপরে আছে অ্যারো, কোন দিকে সমস্যাটা মানে কোন দিকে যাবে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি সেটা। তো এইভাবে আসলে বললে বুঝবেন না। আমি যদি একটা প্রবলেমকে সলভ করি ফ্লোচার্টের মাধ্যমে তাহলে হয়তো বা সহজ হবে আপনাদের কাছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদেরকে একটা একটা এই সহজভাবে বোঝানোর জন্য আমি একটা প্রবলেম সলভ করি, তারপরে আপনারা হয়তো বা বুঝবেন ভালো, আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এটা একটা সফটওয়্যার যার মাধ্যমে আমি ফ্লোচার্টটা করব। আমরা কোন প্রবলেমটা সলভ করব? আমরা সলভ করব সহজ একটা সমস্যার সমাধান করি। যেমন এমন একটা প্রোগ্রাম আপনি তৈরি করবেন যেখানে দুটি সংখ্যা ইনপুট দিলে সে আপনাকে তার যোগফল আউটপুট দিবে। ঠিক আছে, দুটি সংখ্যা ইনপুট দিলে যোগফল আউটপুট দিবে। খুব সহজ। তো শুরু করি আমি। স্টার্ট, তারপরে নিব আমি ইনপুট 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 এ বি। এ বি কেমন নিলাম? যেহেতু দুটি সংখ্যা বলছে তাই দুটি সংখ্যা তো ফিক্সড না, তাই না? দুটি সংখ্যা আমি জানিও না যে ইউজাররা কী দিবে, তাই আমি এ এবং বি দুটি ভ্যারিয়েবল নিলাম আর কি, যেন প্রোগ্রামটা কী হয়, ডাইনামিক হয়, ইচ্ছা মতো সংখ্যা মান নিয়ে নিয়ে কাজ করা যায়। এখন যদি আপনি কোনো সংখ্যা ফিক্সড করে দেন তাহলে প্রোগ্রামটা হয়ে যাবে স্ট্যাটিক, আপনি চেঞ্জ করতে পারবেন না, ওই দুইটা সংখ্যা নিয়ে কাজ করবে সে। ওকে, যদি বলতো তিনটে সংখ্যা তাহলে আমি এ বি সি নিতাম, ব্যাপারটা এমন ছিল আর কি। ওকে, একটা বললে এ। এখন আমি কি করব, যেহেতু আমি শুরু করলাম এবং ইনপুটও নিয়ে নিলাম, এখন আমার প্রবলেমটা হলো দুটি সংখ্যা যোগ করবে। তো যোগ করার জন্য আমরা আরেকটা প্রসেসিং সিম্বল নিব। প্রসেসিং সিম্বল আপনি দেখতেই পাচ্ছেন যে ক্লিক করার মাত্রই সিম্বলের নাম চলে আসতেছে, প্রসেস। তো এস নামক একটা ভ্যারিয়েবলে এ প্লাস বি যোগ হবে, এ প্লাস বি যোগ হয়ে এই মানটা এস এ স্টোর হবে। এখন আমি কি করব, আমার তো যোগ করা শেষ, আমি শুধু দেখাবো। দেখানোর জন্য আউটপুট সিম্বল, ইনপুট আউটপুটের সিম্বল একটাই। আচ্ছা, অ্যারো সাইন নিয়ে চিন্তা করতে হবে না, বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, কোনো সমস্যা না, এটা আমি ঠিক করে দিচ্ছি। প্রিন্ট এস, কাজ শেষ। কারণ শুরু, তারপর ইনপুট নিলাম এবি, প্রসেসিং সিম্বল ইউজ করে আমরা যোগ করলাম এবং এই যোগের মানটা আমি স্টোর করলাম এসে, এসকে আমি প্রিন্ট করে দিলাম। দেখানো শেষ, প্রিন্ট মানে দেখানো, তাহলে আমার কাজ শেষ। টার্মিনেটর এন্ড। আসলে এইভাবে যদি আমি ফ্লোচার্ট করি তাহলে অনেক সময় লাগবে, আমি চাচ্ছি না আপনার সময় নষ্ট করতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট একটা সিম্বল, এন্ডের একটা সিম্বল, ইনপুট এবং প্রিন্টের একই সিম্বল, প্রসেসিংয়ের জন্য আরেকটা সিম্বল।
তো এইভাবে আমরা অনেকগুলি ফ্লোচার্ট করব। আমি আসলে ফ্লোচার্টগুলি করে রাখছি আপনাদের জন্য, এটা করতে হবে না, শুধু আমি বুঝাই দিব আসলে ফ্লোচার্টগুলি কীভাবে করে। আর ফ্লোচার্ট কি আসে আপনাদের এইচএসসি পরীক্ষার্থে কি কি আসে আসে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট, তিনটি সংখ্যা যোগ করার জন্য, গড় নির্ণয় করার জন্য ফ্লোচার্ট আসে, ধারার যোগফল করার জন্য ফ্লোচার্ট আসে, সেলসিয়াস থেকে মানে ফারেনহাইট থেকে সেলসিয়াস, এইগুলো আসে বেসিক্যালি। তো আপনি যদি কিছু সূত্র বা ফর্মুলা জানেন যে কিভাবে গড় বের করতে হয়, কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, কিভাবে জোড় না বিজোড় সংখ্যা বের করতে হয়, এই ফর্মুলাগুলো জানলে খুবই সহজ। তো আমি কিছু ফর্মুলা লিখে রাখছি, হয়তো বা আপনার কাজে লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন ধরনের ফর্মুলা ইউজ করতে হয়। এরিয়া মানে ক্ষেত্রফল ইকুয়াল √3/4 ইন্টু এ স্কোয়ার। তারপর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা ক্লাস 5-6 থেকে মনে হয় পড়ে আসতেছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু সমদ্বিবাহু মানে ভূমি আর উচ্চতা থাকবে, তাহলে সেটা হলো ভূমি এরিয়া ইকুয়াল b/4 ইন্টু 4a² মাইনাস b স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা হয় নাই, তাই তো, কোনো সমস্যা নেই। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল s ইকুয়াল a প্লাস b প্লাস c/2। ও না, এটা ক্ষেত্রফল নাই, বেসিক্যালি এটা হলো অর্ধ পরিসীমা। যদি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাকে প্রথমে বের করতে হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বের করার পরে তারপর আমাকে এটার ক্ষেত্রফলটা বের করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অর্ধ পরিসীমা বের করলাম s, তারপরে আমি এরিয়া বের করছি। তো এরিয়া ইকুয়াল কি √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b অ্যান্ড s মাইনাস c। তো এখানে অনেকগুলি ফর্মুলা দেওয়া আছে, ক্ষেত্রফল, তাপমাত্রা, এগুলি ব্যবহার করে কিভাবে ফ্লোচার্ট করা যায় তা আমরা অ্যাকচুয়ালি দেখব। ধরেন আপনাকে বলল যে কি বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে এমন একটা প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট। তো কেমন হবে সেই ফ্লোচার্টটা, চলুন আমরা দেখি। এখানে একটা ফ্লোচার্ট আমি ড্র করে রাখছি, সেটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। প্রথমে আমি স্টার্ট করলাম। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে একটা বাহুর মান মানে এ এর মান জানতে হবে। আমি এ ধরলাম আর কি চলকটা। এ জানলে আপনি এরিয়া বের করতে পারবেন, তাই ইনপুট হবে এ, বিকজ এ জানলে এরিয়া বের হবে। ইনপুট হবে এ, আর এরিয়া √3 মানে √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ মানে এ স্কোয়ার। ওকে, আপনি মিলান সেই সূত্রের সাথে। এই যে এরিয়া ইকুয়াল √3/4 ইন্টু এ স্কোয়ার। এটা আমি প্রোগ্রামিং ভাষা মানে প্রোগ্রামের মতো করে লিখছি, তো তাই SQRT লিখছি। এটা নিয়ে আপনারা মানে সামনে আরও পরবর্তীতে ভিডিওগুলো তারও জানবেন। এখন একইভাবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন। শুধু ইনপুট নেবেন বেস আর হাইট, সূত্র দিবেন আর আউটপুট স্টার্ট ইনপুট বেস এন্ড হাইট এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবে আর কি। শুধু সিম্বলগুলো মনে রাখেন, কারণ আপনি সূত্র জানলে এগুলা ইনপুট কী হবে আউটপুট কী হবে তা ইজিলি বের করতে পারবেন। চলুন আমরা আরও কিছু প্রবলেম আমার কাছে আছে, সহজ কিছু প্রবলেম নিচ্ছি। ওকে, ফারেনহাইট তাপমাত্রা থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করবে এমন একটা প্রোগ্রামের জন্য ফ্লোচার্ট। মানে আপনি দিবেন ফারেনহাইট তাপমাত্রা এবং সে আপনাকে দিবে সেলসিয়াস তাপমাত্রা। আপনারা তো জানেন তাপমাত্রা পরিমাপ করার জন্য অনেকগুলো একক ব্যবহার করি আমরা। সেলসিয়াস ব্যবহার করি, ফারেনহাইট ব্যবহার করি এবং ক্যালভিন ব্যবহার করি। যারা ল্যাবে কাজ করে তারা ক্যালভিন ব্যবহার করে, ঠিক আছে। তো এই কারণে আমরা কি বলে এইগুলা শিখবো আর কি, রূপান্তরটা শিখবো এবং তার ফ্লোচার্ট কীভাবে করে তা শিখবো। তো ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রা রূপান্তর করার জন্য ফ্লোচার্ট। তো স্টার্ট করব। প্রথমে স্টার্ট ইনপুট নিব ফারেনহাইট। আমি ফারেনহাইট তাপমাত্রাকে এফ নামে একটা চলক রাখলাম এবং যেহেতু ইনপুট পেয়ে গেছে এখন আমি প্রসেস করব। প্রসেসটা হলো সি ইকুয়াল F-32 ইন্টু F/5/9। মানে আপনাকে এই ফর্মুলাটা জানতে হবে যে সেলসিয়াস তাপমাত্রা বের করার সূত্রটা কী। তারপর প্রিন্ট সি হবে। এখানে একটা মানে স্ক্রিনশট নেওয়ার সময় ভুল হয়ে গেছিলো, একটু মাফ করবেন। স্টপ। তো এইভাবে ফ্লোচার্টগুলি করা হয়। আপনারা যারা
ভিডিও দেখছেন তারা খাতা কলম নিয়ে বসবেন এবং কি ভিডিও পজ করে করে এইগুলা লিখে রাখবেন। আছে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট, আগেটা ছিল ফারেনহাইট তাপমাত্রা থেকে সেলসিয়াস, সো এখন শিখছি আমরা সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট। সো ইনপুট হবে সি, বের হবে ফারেনহাইট, সূত্র দিব, আর কিছুই না। তো আমি কথা বলছিলাম একটু আগে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর জন্য কি ফ্লোচার্ট কীভাবে করবেন। তো স্টার্ট সিম্বল আমি ইউজ করলাম, ইনপুট নিলাম এ বি সি, আগে অর্ধ পরিসীমা বের করবো, তাই এস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এরিয়া রুট ওভার এস কিউআরটি মানে রুট ওভার, ঠিক আছে, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। শেষে আমি কী দেখাবো, আমি ক্ষেত্রফল দেখাবো, তাই আমি এরিয়া প্রিন্ট করলাম। আপনি যা দেখাতে চান তাই প্রিন্ট করবেন। আরেকটা কথা বলি, আমি অবশ্যই আপনাদেরকে ইকুয়েশনগুলো দেখাইছি, ওটা ভিডিও পোস্ট করে ওই ইকুয়েশনগুলো খাতায় লিখে ফেলবেন। তো এই ধরনের যেই কী বলে একই টাইপের অনেকগুলি ফ্লোচার্ট আছে, তা আপনার এই ইকুয়েশন দেখলেই বুঝতে পারবেন এই সবগুলো একই রকম হবে, শুধু ইনপুট নেবেন এ স্কোয়ার, আউটপুট দেবেন এরিয়া, ইনপুট নেবেন বেজ ইন্টু হাইট, আউটপুট নেবেন এরিয়া। তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে ইনপুট নেবেন বি এ আর আউটপুট দেবেন এরিয়া। ঠিক এইভাবে সবগুলোই আপনি বের করতে পারবেন। এছাড়াও আপনার বই অবশ্যই আরও অনেকগুলা ফ্লোচার্ট আছে, ওগুলো দেখবেন। আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে বললে আমি এটাকে রিপ্লাই দিব আপনাকে। এখন মানে তাৎক্ষণিক না দিতে পারি, পরে হলেও দিব, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর কারণ একই ধরনের ফ্লোচার্টগুলি আপনারা এতক্ষণ দেখলেন, তো আমি সামনে পরবর্তী ভিডিওতে কী করব, যে দুটি সংখ্যার মধ্যে বড়, তিনটি সংখ্যার মধ্যে বড়, তারপর লিপিয়ার, জোর বেজোর, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.